মিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকালে বাঁচবো কিনা বলতে পারো। আসলে আমি ভীষণ আনন্দপ্রিয় মানুষ, সবসময় আনন্দে থাকতে পছন্দ করি এবং আশপাশের মানুষগুলোকে নিয়ে আনন্দ করতে পছন্দ করি। তো সময় সুযোগ পেলেই আমি চেষ্টা করি কোথাও ঘুরতে যেতে, কোথাও বেড়াতে যেতে, একটু নিজের মতো করে ভালো থাকতে। তো আপনারা সবাই চেষ্টা করবেন নিজের মনটাকে প্রফুল্ল রাখতে, আনন্দে রাখতে। আপনার মন ভালো থাকলে আপনি সবাইকে ভালো রাখতে পারবেন, আর মন ভালো না থাকলে কখনোই কাউকে ভালো রাখতে পারবেন না। তো মাঝে মাঝে চেষ্টা করবেন নিজের মতো করে ঘুরতে যেতে, বেড়াতে যেতে, বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করতে করতে। আসলে আপনার শখের বয়সেই কিন্তু শখ করা উচিত, কারণ যে বয়সে আপনার ঘোরাঘুরি করা দরকার ছিল সেই বয়সেই ঘোরাঘুরি করা উচিত। হয়তো আপনি ভাবছেন এখন অর্থ কষ্টে আছেন, এখন অনেক অভাব অনটন, টাকা জমিয়ে তারপরে আপনি ঘুরতে যাবেন। আপনি যখন টাকা অনেক বেশি জমিয়ে ফেলবেন তখন কিন্তু ঘোরার মতো এই মন মানসিকতা আপনার থাকবে না, তখন ইচ্ছেই থাকবে না, তখন আপনার কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, মনটা মরে যাবে। কিন্তু দেখেন, একটা সময় আমার অনেক সময় ছিল, তখন আমার অর্থ কষ্ট ছিল, অর্থ কষ্ট ছিল বলেই কিন্তু ঘোরাটা সেরকম হয়নি। তো এখন মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি যথেষ্ট স্বাবলম্বী বলতে পার্সোনাল ইনকামের কথা বলছি। তো এখন চাইলেই আমি ঘুরতে যেতে পারি, বেড়াতে যেতে পারি, কারণ গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, কেউ আমাকে টাকা দিবে সেই টাকা নিয়ে আমি ঘুরতে যাব, এইটা আসলে সম্ভব না। তো আমি এখন মোটামুটি টাকা আর্ন করি, যার কারণে কিন্তু আমি চাইলে যেখানে খুশি সেখানে ঘুরতে যেতে পারি। এবং একটা সময় কিন্তু আমার এইরকম অবস্থা ছিল না, ঘোরার খুব শখ ছিল কিন্তু ঘুরতে যেতে পারিনি অর্থ সংকটের কারণে। এখন আমার অর্থ সংকট আল্লাহর রহমতে কিছুটা কম, যতটুকু আছে ততটুকু দিয়ে ঘুরে বেড়ানো সম্ভব। কিন্তু এখন আমার হাঁটুতে ব্যথা, কিন্তু সেই হাঁটুর ব্যথার কারণে চাইলেও আমি এখন পাহাড় পর্বতে উঠতে পারবো না। আমার পাহাড় দেখা হয়নি, সমুদ্র দেখেছি, এখনও পাহাড় দেখা বাকি আছে। কিন্তু এই হাঁটুতে ব্যথা নিয়ে পাহাড়ে উঠতে পারবো কিনা আমি জানি না। তারপরেও ছোট ছোট স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাই। আমি চেষ্টা করছি এখন নিজের সাধ্যমতো যতটুকু সম্ভব একটু ভ্রমণ করা, ঘুরে বেড়ানো, আনন্দ করা, কলিগদেরকে নিয়ে আনন্দ করা, বন্ধুদের নিয়ে আনন্দ করা। আসলে আমি সুযোগ খুঁজি, আর কোথাও বেড়ানো যাওয়া মানে যেহেতু লেখক মানুষ, আমাকে প্রচুর লেখালেখি করতে হয়, লং টাইম বেড়াতে যাওয়ার সুযোগ আমার না হলেও আমি শর্ট টাইম ট্যুরগুলো করি নিজের মনটাকে প্রফুল্ল রাখি, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আমি যদি আমার নিজেকে ভালো রাখতে পারি আমি সবাইকে ভালো রাখতে পারবো। আমি যদি নিজেকে ভালো রাখতে না পারি কখনই কাউকে ভালো রাখা আমার পক্ষে সম্ভব না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার মনের যত্ন নিতে, আমার মনটাকে ভালো রাখার জন্য। আপনারাও চেষ্টা করবেন আপনাদের মনটাকে ভালো রাখার জন্য, মনটাকে প্রফুল্ল রাখার জন্য। মন ভালো তো সব ভালো, মনের যত্ন নিন, মনটাকে সবসময় আনন্দে রাখুন। সবার জন্য শুভকামনা।